আব্বা বাবা ফুফু আম্মা কি আপনারা তেমন কোনো অপমান করেছিল নাকি আব্বা? যেভাবে মনে করেন যে দৌড়টা মারলো, আমার কাছে তো এক প্রকার মনে হইল কি যে দেবদাসে রাইকে মনে করেন যে ওই যে অসুরে যে দৌড়টা মারছিল ওই ছবিতে সেরকম। না না আব্বা, আমি কোনো কিছু শুনিনি আব্বা, বিশ্বাস করেন আব্বা। মানে আমার কাছে মনে হয়েছিল যে দেবদাসে রাইকে অসুরে যেভাবে ওই ছবিতে ওই যে দৌড়টা মারিছিল আব্বা। আব্বা আয় কাছে আয়, কাছে আয়। না আমার জাতি পারো না, আপনি আমার মারবে। আরে দেখো তো, জীবনে হাজার অপকর্ম করেছিস, কোনদিন গায়ে হাত তুলেছি? তা অবশ্য ঠিক আব্বা, কারণ যে আমি তো আপনার অন্যান্য ছেলেদের মতো না, আমি একটা ভদ্র ছেলে, এমন কোনো কাম করিনি যে এটার কারণে আপনি আমার মারবেন, সে সুযোগ আপনি কোনোদিনও পাবেন না। তালি পারে ভয় পাচ্ছিস কিসের জন্য? কাছে আয়। বাবা বাবা ঐশ্বরিয়া, ঐশ্বরিয়ার মতো দৌড় দিয়েছি দেবদাস। হ্যাঁ এই পায়ে ঐশ্বরিয়া, এই কথা এমনিতে এ করে হাঁটো, আর যখন কথা বলো তখন তো এই সমস্ত ঐশ্বরিয়া খুঁজে পাও করতে। না আব্বা, আপনি মাইন্ড করেছেন আব্বা, আমি আসলে যেটা দেখছি সেটাই করছিলাম, আমি অন্য কিছু ভাইবে করি না। আরে আমি মাইন্ড করলে তোদের কি? আমি জন্ম দিয়েছি, আমি তোদের বড় করেছি, আমি তোদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোরা তোরা আমার জন্য কি করেছিস সেটা কর। আমার একটু শান্তিতে থাকতে দিছিস? বিয়ে করবা, শাদি করবা, কি করলা? করলাটা কি? মেয়ের সাথে প্রেম করলা, মেয়েরে পটাইলা, মেয়ের মারে যে পটাতে পারলা না, তার মানেটা কি হইলো? হইলো অর্ধেক। অর্ধেক হইলো না, আর অর্ধেক কি হবে? আব্বা মনে করে যে মিয়া ভাই তো একটা নরম সরম মানুষ, তারে দিয়া মনে করেন যেটা সম্ভব না সেটা তো মনে করেন যে আমার দিয়ে সম্ভব হতে পারে, তাই না আব্বা? ওরে বাবা রে, তোমরা তো আমার কথা শোনোনি। তোমরা গিয়ে কি করেছো? তোমরা গিয়ে প্রেম করে ফেলেছো। আরে আমার কাছে এরাম ঘটক আছে, সে এমন কাজ করতে পারে, বুঝেছো? তার কি পদ্ধতি? একই সাথে একই দিনে একই জায়গায় তোমাদের সব ভাইরে বিয়ে দিয়ে দিতে পারে। এটা তো মনে করেন যে ওই পদ্ধতির কথা আব্বা আমিও করতে পারি। কিরম করে? বাংলাদেশে কোন লোকের এতগুলো মেয়ে আছে? তার আগে আপনার ঘটকের কথা শুনি তো আব্বা, উনি কি প্ল্যান করেছেন? ঘটকের পদ্ধতির চাইতে আগে তোমার পদ্ধতির কথাটা আমি শুনিনি। সেটা কি? চলেন আব্বা আমরা এতিমখানায় চলে যাই, ওখানে গেলে আপনি এতিমখানার সব মেয়েগুলোকে সিরিয়ালে খাড় করাবেন, তারপরে একটা একটা করে বিয়ে দিয়ে দিবেন। কেন আপা, আবার কি আপনি মানে মারবে? কথা তো আমি খারাপ করিনি, একবার চিন্তা করে দেখেন আপনার উসিলায় কতগুলো মেয়ের উপকার হবে। তুই যে একেবারে গবেট না সেটার প্রমাণ তুই মাঝে মধ্যে দিস, আবার এবারও দিলি। আল্লাহর সৃষ্টি মানুষ, কেউ প্রতিপালিত হচ্ছে সুখে শান্তিতে ভালো জায়গায়, আবার কেউ প্রতিপালিত হচ্ছে এতিমখানায়। কিন্তু মানুষ সব এক, কাটলি পারে সবার রক্ত কিন্তু একই, এ লাল, অন্য রং না। কিন্তু আবার ব্লাড গ্রুপ তো আলাদা, যেমন মনে করেন আমি এ পজিটিভ আর আপনি বি পজিটিভ। না সেটা তুমি ঠিকই বলিস যে ব্লাড গ্রুপ সেটা তো ভিন্ন হতেই পারে। মানুষের মধ্যে ভেদাভেদ রাখাটা একেবারে ঠিক না। তুমি বুদ্ধিটা তো ভালোই দিছো। এতিমখানা তাহলে পারে দেখি, একবার ভাইবে দেখি। সুমন, দারুণ টেস্ট রে। রাহির দৈনিক আমি 4-5 একাই খাবার আসলেও দারুণ টেস্ট। লেহে রাখ। হ্যাঁ ভাড়া দেন। আরে লেহে রাখ না। এই লেহে রাখি কি জন্য? খাতা কি ওর কাছে না আমার কাছে? না ভাই হয়েছে কি, আব্বা তো টাউনে গেছে, টাকা নিতে পারিনি বুঝছেন। হাতা পকেটে হাত টাকা রাখতো নাই তো। দেখ কয় টাকা। 12 টাকা 12 টাকা 12 টাকা নগদ।
9 টাকা আছে। 9 টাকা দিচ্ছি, 3 টাকা পরে দিয়ে দেবো না। কি জন্য পরে দিবি? তুই যে খালি আর করলি যে মজা, খুব মজা, প্রত্যেকদিন 3-4 করে খাবি না? প্রত্যেকদিন যদি তুই 3 টাকা করে একটা করে ফেলা দিস তাহলে কয় টাকা করে হয়? না ফেলাই দেবো কে, কইছি আব্বা আসলি পরে দিয়ে দিবা না। তো তুই খাওয়ার আগে কি কইছিলি যে 3 টাকা বাকি? ওটা তো কেবল প্যাকেট ভেঙে তোকে দিছে। না ওইসে কি আমি তো বুঝতে পারিনি যে টাকা নিয়ে বেরোয়নি, আমি এই আসি হঠাৎ করে দেখি যে টাকা নেই। এই গ্রামের কেউই কথা আজে বাজে কবি না, 60টা খুলে রাখ, 3 টাকা দিয়ে 60টা দিয়ে। টাকা দেব মামা। ওই টাকাটা আগে আমার কাছে। মানসির মধ্যে কেরামে যাবে, আমি দিয়ে দেবো না, কলম তো আমি দিবা না। তোর কিন্তু সরায় থাপ্পড়। এই মামা ভুল হয়ে গেছে, মামা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শোন, তোর একটা কথা কই, তোর আব্বা আসলে তোর আব্বার সাথে আমি বসবো না, তুই দিন আর এই দোকানে 30 মনে আসিস না, আর আসলি পরে টাকা পয়সা নিয়ে আসবি। যা এই গ্রামের সবাই খুব ভালো, মাঝে মাঝে এরকম টাকা ছাড়া চলে আসে, আমি কি করবো? আমি এই জন্যই লিখে দিতে বাধ্য হই আমি। তোর হিসাব নিকাশ কিন্তু আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমি আসি তো এই টাকাটা উদ্ধার করলাম, আমি না আসলি তো তুই ঠিকই আবার এটা খাতায় লিখে রাখতি। আর কয়জনে বাকি দিছিস? বাকি বাকি দিনই তো মামা, আমি কারোর বাকি দিনই। বাহ, তাহলে তো খুব ভালো কাম করেছিস। তো যা টাকা পয়সা কটা নিয়ে আয়, বাজারে যাচ্ছি, টাকা পরিশোধ করি, আবার মালামাল আনা লাগবে। যা টাকা নিয়ে আয়। হ্যাঁ মামা। সারাটা দিন ঘুরলাম, কেউ বাকি পরিশোধ করলাম না, মনে হচ্ছে বাপের হোটেল। মিয়া ভাই যেহেতু রাজি হয় নাই, আমি রাজি হয়ে যাই, কি বলো? তোমরা তো মোটরসাইকেল চুরি করে বাক করে খেয়াল হয়েছে, আমার একটুও বাক দেও নাই। আমি বিয়ে করি, আমি তো টাকা পাবো, তোমরা তো আর পাইবা না। এই থাপ রে দাঁত ফালা দেবো, চুপ কর। আছে ভাই, হ্যাঁ কি চুপ করলে হবে না, আমার বিয়ে করে গেলাম। মানে কি? বুঝেছি, ও বিয়ে করলে ওর স্ত্রী ওর নিয়ে মনে করে যে স্কুলে গেল আসলো, আমাকে সাফ করে নিল, তার দায়িত্ব নিল। তোর কি ফালতু কথা বলিস? এই তুই থাম তো। তুমি এত বাধা দাও কে? তুমি কি বিয়ে করবা নাকি? তুমি করবা? পাগল, এই মেয়েরে আমি বিয়ে করবো? এই মেয়েরে বিয়ে করে আমি সালাতে পারবো না কোনো ভাবে, মানে যে অবস্থা তার। ভাই পারবে না, তুই প্রস্তাব দিতে পারবি? কি যে কও, আমি তো বসলাম করলে আবার করে প্রেম প্রেম করে পরে বিয়ে করবো, তার আগে এসে শুধু প্রস্তাব। কি রানী আমার পছন্দ হয়, হ্যাঁ বিয়ে করবা? ওরে বল্টুর বাচ্চা বল্টু, তোরে আমি খাইছি। আমিও তো এইটাই খুঁজতাছি। কি মামিমা, এতক্ষণ না সবক দিচ্ছিলে আমি খুব খারাপ মেয়ে, এখন তোমার ছেলে কি বলতেছে শুনতেছো? আমি খারাপ কি বেশি? তুমি তো আমাকে মধ্যে একজনের বিয়ে করতে চাও, আর তার মধ্যে আমি দাঁড়াইছি। হয় আপাতত। একবার চিন্তা করে দেখো, আমার সাদা জীবন তোমার লেগে কোরবানি দিতেছি। তোরে আমি পিস পিস করে কাইটে কাবাব বানাবো, তোর আমি ভাগা দিব। এই যে রাজা, কি দাঁড়া দাঁড়া শুনতেছো কিসের জন্য? কিছু করছো না কেন? এই আমি তো কিছুই বুঝতে পারতেছি রে, এতক্ষণ রাজা ভাই থেকে মানে ভাই উধাও হয়ে গেল, শুধু রাজা করতেছ। এ মা, আমার কি দোষ? তোমার ভাইরা দেখতেছো না, তারা তো মানে ভাবি মনে করেই আর কি করতেছে, তাই না? এই রানী, এই আমার ভাইয়ের সাথে টিটকারি করো কেন? হ্যাঁ, আমি যদি বিয়ে করি তাহলে তোমার যে ভাসুর আইবো, আর তুমি মাথায় কাপড় দিতে কো। মাথায় কাপড় দাও তো, বুঝো না? তোরে আমি কইছি না, তোরে আমি কইছি না যে তোরে আমি পিস পিস করে ভাগা দিব, তোরে আমি বাজারে নিয়ে হাটের দিন জবাই করে পিস পিস করে তারপরে বেচা দিব। আচ্ছা হইছে, থাম। গ্রামে গলা কাটা হয়েছে, কেউ ঘর থেকে বাইরে হবি না, জানালা লাগিয়ে দে। এই রাজা তুই ঘরে যা, ঘরে যা, ওই ঘরে ঢোক। গলাক বাইরে দিয়ে দিছো। ও মা, মা, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, বেহায়া মেয়ে মানুষ। আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে আল্লাহ রে আল্লাহ, দরজা লাগাচ্ছ? আরে গ্রামে খুনি আসিছে, বুঝতে পারতেছো না? আমার তো লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে। সি 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 সি। হ্যাঁ, মেয়ে ভাই তো তোর বউরে নিয়ে ওদিক চলে গেল। তুই তো বিধবা হয়ে গেলি। তুই কি যে কও তুমি? এত লজ্জা নাই, বেহায়া বেশরম।
তুমি কি ভয় পাচ্ছ? না না একটু ভয় পায় না। শোনো, যত বড় খুনি আসুক, আমার এই চোখের ইশারায় এমন ফোন করে দেব না, খুনি সব ফালায় ফিরে দৌড় দিয়ে পালাবে। এই তো আমার বোনটি, মানে আমি বুঝতে পেরেছি অনেক সাহস তোমার। তুমি বারবার খালি বুনটি বুনটি করো কিসের জন্য? নাম নেই আমার। ভাই ওই খুনের হাতে কিভাবে উদ্ধার হবে সেই চিন্তা করো। শোন, আমার কাছে কি মনে হচ্ছে জানিস, এত ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ভয় দেখানোর জন্যে কেউ তারে হায়ার করেছে। রাইট কথা বলছো, আমার তাই মনে হইতেছে। তার একটা প্রতিকার দরকার। এখন থেকে আমার কাছে মনে হচ্ছে কি, সাথে করে ওই ঝালের গুঁড়া রাখতে হবে। কি হবে? তো সুযোগ বুঝে যদি সে অ্যাটাক করতে আসে, ফু দিয়ে মনে কর চোখের মধ্যে ঢুকা দিতে হবে। এইটা ভাই ভালো কাজ। তুমি ভাই তুমি জানো, দেখিছো না নিজে তার হাতের মধ্যে যে বাটাল আর হাতুড়ি থাকে, ওই বাটালে খোঁচা লাগলে তো শেষ। এত ভয় পালে চলবে না, সাহসী হতে হবে, একটু দূরের থেকে মারতে হবে। মনে করে একবার জুত মতো যদি চোখের মধ্যে ওই ঝালের গুঁড়া দেওয়া যায় না, সে তো আমাকে দেখতেই পাবে না। তো মনে করে বাইন্দে নিয়ে পুলিশে খবর দিয়ে দেবো, বাস। যদি চোখ নষ্ট হয়ে যায় তাহলে তো নিজের হাতে আইন তুলে নেওয়া হলো, তাই না? তোরা তো একটু কাতে কিসের আইন রে? ফালতু কথাবার্তা, আইন নিজের হাতে তুলে নেয়। ভাই কথা তো খারাপ কয়নি, আইনটা আবার নিজেরাই তুলে নিলাম হাতে। তোরও চোখ এত সহজে নষ্ট হবি না। মনে কর যে ওই ঝালের গুঁড়া দেওয়ার পরে যখন পুলিশ আসবি, তখন মনে কর আমরা জকের পর জক পানি ঢালে দেবো চোখের মধ্যে, চোখ ঠিক হয়ে যাবে। কিন্তু একটা শাস্তি তারে পাতি হবে, এইটা হচ্ছে ফাইনাল। এটা করতেই হবে। গুজব পায়দের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে। খুব ভালো বলেছি। শোন, এখন কিন্তু এক কাজ কর, তুই এখন চিৎকার করে মারে ডাক, ডাইকে মারে বলবি যে তোর টয়লেট জাতি হবে, তাহলে দরজাটা খুলে দেবে। চিল্লা চিল্লা। ও মা, মা গো, আমার টয়লেটের দরজা মা, তাতে দরজাটা খুলো। ওই মা, মা, দরজাটা খুলো। ভাই, এবার সত্যি সত্যি ধরছে। এই আসলে কি ওই মা, অভিনয় করতেছে না? অভিনয় করতেছে না ভাই, ওই মা, মামা এই যে কয়টা? ওই 160 টাকা। 160 টাকা মানে কতক্ষণ ধরে বেচছিস? দোকান কি বন্ধ রাখছিলি? না, দোকান বন্ধ রাখবো কেন? আমি তো সব বেচা কেনা করি যে 160 টাকা হয়েছে। এ তো 10 মিনিটের বেচা, এ তো চা বেচার পয়সা। বাকি টাকা? বাকি টাকা মামা হয়েছে কি, ওই যে আপনি তো বলে দিয়েছেন যে কারোর বাকি দেওয়া যাবে না, খাতায় লেখা যাবে না। এই জন্য তো আমি আগে সবার বলে দিই যে ভাই নগদ টাকা দিলে হবে, নাহলে হবে। শুধু এর বেলায় ভুলে গেছিলাম খালি আমি বলতে, তাই নাকি? এই জন্য ঝামেলা। এই জন্য কেউ খায় না, ওরা তো টাকা নিয়ে আসে না। 2000 টাকা আমার দোকানে বিক্রি হয়, তুই দিচ্ছিস আমাকে 160 টাকা। 2000 তো বেচতে পারতাম, খাতায় লিখলি মামা। এখন শোন, তোর মা আমাকে পাঠাইছিল, আমার কাছে কি জন্য তোকে পাঠাইছিল? ভালো হওয়ার জন্য। খালি কয়ে দিছিল যে তুই একটু মিথ্যে কথা কইস, ছোটবেলার থেকে তুই সেই মৃত্যু কি রয়ে গেছিস। আমি কি তোর কোমর হাতাবো? এটা আপনি কি কি কথা বলছেন মামা? আপনি চুরি চামারি করা শিখেছিস, বন্ধু বান্ধব ধরেছিস টাকা পাচার করে দেওয়ার জন্য। এটা আপনি কি কথা বলছেন? এটা আপনি আবার কি হয়েছে? আবার কাটাকাটি করিস কি জন্য? হিসাবে শাসন করবো না রে। এ তোর কাম এমনি শিখাবো নাকি তোরে বাড়িতে যায় আমার আবার হাইলি গিরি করা লাগবে? আমি চুরি করি তাই বলে আমি বেচতে পারি না, এটা আমি চুরি করি না। আমার আব্বা পয়সা থাকলে আজকে কত ক্ষতি হতো। আমার তুই তো এখানে দোকানদারি করতে। আচ্ছা আচ্ছা, খালি তুই আবার একটা সত্যি কথা কাজ, তুই কারে কারে বাকি দিছিস? তোরে মারুম না, কর। বাকি দুই দিন করবে বাকি দিস না? না। হ্যাঁ না, ঠিক আছে, আমি তো মহম্মদ, আমার দোকানে ঢুকলেই যাবি। এই বিস্কিটটা তুই রাখে, বাকি বিস্কিটটা দে। আল্লাহ কি বাবা, আমি একজনের বাকি দিচ্ছি বাবা, আমি আর কারণ দিচ্ছি বাবা। তা বলে তুই বাকি দিচ্ছিস? আমি একজনের কারে বাকি দিচ্ছিস? রানী কালার। আরে রানী কালার। দোকানদারি ঠিক মতো কর, রানীরা বাকি দিচ্ছিস না। আমার লাঠি উঠানোর ব্যবস্থা করিস না? নিজের সামনে 3 টাকা বাকি করে থয়ে গেল, কিচ্ছু করতে পারলো না, টাকা ছাড়িয়ে দেওয়া লাগলো। আমি বাকি দিলি দোষ।
আসেন তো। আমি তাহলে পরে আব্বা মিয়া বেড়ে যা বলি দে যে সবকিছু ঠিকঠাক করা হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। ওরে আল্লাহ রে, সেটা কি করে করি? তোর হাতে কি রেডি মেয়ে আছে না? আব্বা এটা কোনো ঘটনাই না, 10 জায়গায় ঘুরলে পরে এক জায়গায় তো পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। খালি আপনি রাজি থাকলে হয়ে যাচ্ছে। ওরে আমি তো রাজি, 100 বার রাজি। এটা খুব ভালো করে প্রচার করতে হবে, তাহলে পরে এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হবে। কথা বুঝছিস? তাহলে পরে এই মেয়েগুলো, মানে এতিম মেয়েগুলো ভালো ঘর পাবে, ভালো বর পাবে। কিন্তু আমি এই কথাটা কিন্তু খুব জোর দিয়ে আবার বলতেও পারতেছি না। আব্বা আপনি সবগুলো ভাইরি আপনি ওই এতিমখানায় বিয়ে দেন, অসুবিধা নাই। কিন্তু আমি কিন্তু আবার কুইন ছাড়া বিয়ে করবো না। এই তুই কিছু বলি না আব্বা, আমি করছিলাম কি, রানী আর কুইন একে দুই বোনের যেই ভাবের ভাব, মানে এত ভাব, আমরা বিয়ে করে আনার পরে আর এত তেল থাকবে না রে আব্বা। কারণ আমরা এরকম একটা মহৎ কাজ করছি বা করেছি, তারা শুনি তো মনে করেন যে টাসকি খেয়ে যাবে না আব্বা। মিথি, সারা জীবন তো বলে আইছো আমি নিষ্ঠুর। এইবার তুমি কি বলবা? দয়াতেও আমি তোমার সাথে পাল্লা দিয়ে জিতে যাব, বুঝতে পারিস? দয়াতেও কিন্তু পাল্লা দেব। আব্বা গ্রামে খুনি আছে, খুনি। আব্বার কথা বিশ্বাস করবেন না তো? কি শুরু করেছো তুমি? সকালে পাইকে গেছো না, একদম দেবানে কিন্তু সাপাং সাপাং। স্কুল ফাঁকি দেওয়ার নাম করে কত ধরনের কথা কথা শুরু করে দেয়। একদম পড়াশোনাতে ফাঁকি দেশ কিসের জন্য? তোর মতো যখন বয়স ছিল আব্বা, আমি তখন ফার্স্ট পাই হইতাম না। আরে উল্টা উল্টা কথা বলবো কেন? বাচ্চা ভাইয়ের আর সুলতান ভাইয়ের বুকের উপর উঠছিল খুনি। ও মায়ের ভালো নাই তো? এই এর মধ্যে আবার অন্য কোনো ধান্দা নেই তো? আব্বা কোনো ধান্দা নাই, আমি নিজে বাঁচাইছি। কি করলি? তুই বাঁচাইছিস? কারণ নিজেরা বাঁচতে পারিনি, সেই কথা আমার কাছে বলতে আইছিস? আচ্ছা আমার খারাপ লাগতেছে, আমি যাচ্ছি। কোন দিকে যেতে হবে রে? সুজা। আব্বা আমি আপনার সব ছেলেবেলা থেকে সবচেয়ে বেশি সত্য কথা বলি, আর আপনি আমার কথা বিশ্বাস করতে পারলেন না, এই কথাটা মানতে পারতেছি না। আরে বিশ্বাস করিনি এই কথা তো বলিনি, বলেছি অধিকতর তদন্তের কথা, আরো ভালো করে খবর নেওয়ার কথা। মানে এই ছেলেটা, এটা হচ্ছে আরেকটা মাকাল ফল। আমার কি মনে হয় জানো বলটি, এতক্ষণ বোধ হয় চলে গেছে, তাই রে? যাই আমি। হ্যাঁ এই কি হয়েছে? কোনো দিকে নড়বা না। আচ্ছা তোমাকে সমস্যা কি? এরকম করো কিসের জন্য আমার সাথে? আমি কি দেখতে শুনতে খারাপ? তাছাড়া তুমি এত বোকা কেন? বুঝো না কিসের জন্য? আমার যদি বিয়ে করো তাহলে পরে তোমার 9 ভাই যে সম্পত্তি পাবে, তুমি একলা তার চেয়ে 1 ভাগ বেশি পাবা। আমার কি মনে হয় জানো বলটি, এতক্ষণ বোধ হয় চলে গেছে, তাই রে? যাই আমি। হ্যাঁ এই কি হয়েছে? কোনো দিকে নড়বা না। আচ্ছা তোমাকে সমস্যা কি? এরকম করো কিসের জন্য আমার সাথে? আমি কি দেখতে শুনতে খারাপ? তাছাড়া তুমি এত বোকা কেন? বুঝো না কিসের জন্য? আমার যদি বিয়ে করো তাহলে পরে তোমার 9 ভাই যে সম্পত্তি পাবে, তুমি একলা তার চেয়ে 1 ভাগ বেশি পাবা। হ্যাঁ সব ঠিক আছে, মানে তুমি দেখতে শুনতে বোনটি অনেক সুন্দর, তারপরে তোমার অনেক সম্পত্তি আছে, তুমি অনেক ধনী ব্যক্তি, কিন্তু হয়েছে কি আমার মানে আমার তো সম্পত্তির দরকার নেই বোনটি। তাহলে কি দরকার তোমার? আমার মানুষ দরকার, মানুষ। ওরে খোদারে, সম্পত্তির সাথে তো আমিও আছি, আমি তো পলায়ে যাচ্ছি না। কিন্তু আমি তো তোমাকে ওই করতে পারবো না, বিয়ে করতে পারবো না। ওই কিসের জন্য? কারে বিয়ে করবা তুমি? কারে চাও? বলো বলো, কারে চাও? আমি ইনানিকে চাই, ইনাকি চাই। তাহলে বলো তো হয়েই গেল। ভয় পাচ্ছ কিসের জন্য? সব সমস্যার সমাধান তো হয়েই গেল। হ্যাঁ তা চুপচাপ থাকো। সমস্যা কি তোমার? হ্যাঁ সমস্যা তেমন কিছু নয়, মানে বিষয়টা হয়েছে কি বোনটি, মানে আমি এভাবে তো হয় না আসলে, বুঝতে পারছো? কারণ হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখবা, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, আর মনও জয় করা যায় না। তোমাকে তো আমি একটু আগে বুঝাই কলাম যে আমার পক্ষে তো সম্ভব না বোনটি।
যা বলছো ঠিক আছে, তোমার একটা কথা কই, তুমি মতি মামারে ফেরাইছো তাও ঠিক আছে, কিন্তু তুমি তোমার মেয়ের মনটা তো একবার চিন্তা করবা না? না, আমার কাছে মনের কোনো দাম নেই, এই বিথি বেগমের কাছে মনের কোনো দাম নেই। আমি সেটা পছন্দ করি না। আমার কাছে ভবিষ্যৎ, আমার মেয়েদের ভবিষ্যৎ হচ্ছে আমার কাছে শুধু গুরুত্ব পায়, অন্য কিছু না। তোমার কথা কিছুই বুঝলাম না। মেয়ের মনে গুরুত্ব না দিয়ে তুমি ভবিষ্যৎ নিয়ে লাফালাফি করতেছো। খবরদার, খবরদার কই দিচ্ছি কুইন, তোর মুখে কিন্তু আমি আর এসব কথা শুনতে চাচ্ছি না। আর তোর আমি ভালোই ভালোই কই দিচ্ছি, আর যদি আমার চোখে কোনোদিন পরে তুই মতি মিয়ার ছেলের সঙ্গে ঘুরঘুর করতেছিস, তারই পরে যে হাত ঠ্যাং কিন্তু জায়গায় থাকবে না, সব কটা ভেঙে ঘরের মধ্যে তালা মেরে রেখে দিব কই দিচ্ছি। আচ্ছা মা, তোমার কি মনে হয় রাজা ভাই কখনো কিছু করতে পারবে না? না, কিচ্ছু করতে পারবে না। এই জীবনে রাজা কিচ্ছু করতে পারবে না। শুধু এই জীবনে কেন, তার যদি দুটো জীবনও দেওয়া হয় সে কিছুই করতে পারবে না, ঘন্টা করতে পারবে। আর শুধু রাজার কথা করছে কিসের জন্য? এই যে মতি মিয়ার সব কটা ছেলে হচ্ছে এক একটা মাকাল ফল, অকম্মা ঢেকি। এই কুইন, এই নায়িকা হতে কি কি লাগে? হ্যাঁ, কি লাগে? আমার প্রত্যেকটা মেয়ে নায়িকা হতে হবে, প্রত্যেক মেয়ে, আমি কই দিচ্ছি। কোথাকার কোন হারানের মেয়ে চমকতারা, সে নায়িকা হয়ে যাচ্ছে। আম্মা, কেমন আজব ধরনের কথা বলছো? ওই হারান মামার মেয়ের সাথে আমাদের পাল্লা চলে? পাল্লা কথা বলছিস কিসের জন্য? হ্যাঁ, কিসের পাল্লা? সে আমার গল্প দিয়ে গেছে যে তার মেয়ে হিন্দিতে গান করে, তার মেয়ে ইংরেজিতে গান করে, মাস্টার রেখেছে। হ্যাঁ, এত গল্প শোনার মানুষ কিন্তু বিথি বেগম না। বিথি বেগম গল্প শোনে না, বিথি বেগম গল্প দেয়। এই তোমাকে মনে রাখতে হবে, তোমাদের নায়িকা হতে হবে। রানী কেমন আছো? আমি কইছি তো, আমি 5000 টাকা হোক আমি দিয়ে দেব, কইছি তো। আমি কি তোমার কাছে টাকার জন্য আইছি না? না, তাই বলে রাস্তাঘাটের মধ্যে তুমি টাকা চাইতে পারো না আমার কাছে। শোনো রানী, তোমার আগে ছিল 4300, সেদিন বিস্কুট নিছো 4380। আমি কি একটু খালি লিখে রাখছি, কিন্তু আমি কি তোমার কাছে এখন কোনো টাকা পয়সা চাইছি? চাও নাই, যেভাবে দাঁড়ায় আছো পথ আগলে, তাতে তো মনে হয় টাকার জন্য এসো। আরে দূর পাখি, খালি খালি আমারে ভুল বোঝো। শোনো, ফুপুরে কবে যে এখন থেকে বাড়ির বাজার সদায় যা কিছু লাগবে সব হচ্ছে আমার দোকান থেকে নিয়ে যাবে, কোনো টাকা পয়সা দিতে হবে না। হঠাৎ করে তো ভালো হয়ে গেল। আচ্ছা কখন আমারে? হ্যাঁ, আর আমি ভালো, তুমি আমার ছোটবেলার দিন দেখতেছো, আমি তোমার ছোটবেলার দিন দেখতেছি। তুমি আমার নামে কোনোদিন কোনো কেলেম শুনিছো? না, আমিও তোমার নামে কোনোদিন কোনো কেলেম শুনি নাই। আমরা চিন্তা ভাবনা করতেছি কি, যে মনে করো তোমার একটা বয়স হয়ে যাচ্ছে, আমারও একটা বয়স হয়ে যাচ্ছে, তো আমরা তোমার বয়স হচ্ছে ঠিক আছে, আমার বয়স মানে আমার বয়স যে তোমার তো চিন্তা করার কিছু নাই। মানে আমার এখন যা বয়স আছে সেটা ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছুই নাই। তুমি আমার বয়স নিয়ে চিন্তা করবা কিসের জন্য? আমি চিন্তা না করলে কিরা চিন্তা করবো? তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো। আমি তো তোমাকে বলেছি, তোমার এখন থেকে দোকানপাতি যা কিছু লাগবে তুমি খাইয়া যাবে, কোনো লেখালেখি হবে না, টাকা পয়সাও দিতে হবে না। ফুপুক বলবে বাজার সদায় যা লাগবে সব নিয়ে যাবে। আচ্ছা, আসলে ঘটনাটা হয়েছে কি বুঝছো, মনে করো চোখের একটা তো ব্যাপার আছে। তুমি যে চোখ দিয়ে আমারে দেখো, সেই দেখাই কি কোনোদিন খারাপ কিছু দেখেছ? না, আমি না কোনোদিন তোমার খারাপ কিছু দেখি। ঠিক আছে তোরা? ঠিকই তো আছি, আমার কি হবে? আরে গ্রামে তো খুনি ঢুকে গেছে। খুনি ঢুকেছে মানে? হ্যাঁ, আমারে মারার জন্য আসছিল, পরে আমার ছোট ভাই তাক ধরে পিড়ায় মেরে ফেলতেছিল। শুনো, তোমার এই কথা যদি আমেরিকান পিপল শুনে ফেলে না, তাহলে কিন্তু আর রক্ষে নেই। ওই যে তোমার গ্রিন কার্ড না ডিবি কি জানি দিয়েছে, সেটা আর দিবে না, নে সিনাই নিবে। শোনো, আমি তো ডিবি লটারি পাইছি। না হয়েছে কি, এই সুখবরটা আমি আর কাউরে দিই, সুখবরটা তোমারই দিলাম, নাকে বাইতে আইছে।
তুমি এই কথা কাউকে বলো না, আমি অতি দ্রুত আমেরিকা চলে যাব। আর আমি? তুমি কি, তুমিও কি আমার সঙ্গে আমেরিকা যেতে চাও নাকি? সব কথা কি আর মুখে কওয়া যায়? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমার কথাটা বিশ্বাস করতেছো না। আমার ওসব কথা শোনার দরকারও নেই, বিশ্বাসও করার দরকার নেই। তোমার মতো একটা ইয়াং ছেলে এসব গুজব বিশ্বাস করতেছে, এটা ভাবা যায়? আরে গুজব না, আমারে খুন করতে নিয়েছিল, অল্পের জন্য তো আমি বাইচে আইছি। তোমার তার মারিনি, মারিছে? আরে হতো, আমি তো ট্রামের নাম বলেছি, ট্রামের নাম শুনে সে ভয় পায় আমার ছাড়িয়ে দিছে। কও কি ওই খুনি ট্রাম্পরে ভয় পায়? না পাওয়ার কি আছে? পৃথিবীর কোন দেশ আছে যে কিনা ট্রাম্পরে ভয় না পায়? সেটাও তো কথা। হ্যাঁ শুনো, এই আমরা দুজন তো এখন ওই ট্রাম্পের দেশের লোক, আমাদের কোনো ভয় নেই। কি একেবারে স্বার্থপর মতো কথা বলে না তো, আমাকে তো সবার কথা ভাবা দরকার। এই শোনো, ওই যে পাকিস্তান যেমন একজন ব্যর্থ রাষ্ট্র, তেমনি তোমাদের পরিবার হইতেছে একটা ব্যর্থ পরিবার। তা না হলে পরে তোমাদের ভাইরা সব মিলে দরজা লাগায় বসে থাকো। এই আমরা দরজা লাগিয়ে বসেছিলাম না বাইরে যেতে যাচ্ছিলাম, তুমি কি করে জানো? শোনো, আমরা 3 ভাই বাড়ি ছিলাম, মা অনেক ভয় পাইছিল, তাই আমাকে 3 জনে ঘরের মধ্যে ঢুকায় রেখে তালা মারে সে পাহারা দিচ্ছিল। ও খুঁজছো কি? আরে তালি আর কচ্ছি কি, আমি কি খালি খালি তোমারে দেখে উদ্বিগ্ন হচ্ছি? তুমি খুনির কথা কিছু শোনোনি? না, তারা মনে হয় খালি পুরুষ মানুষদেরই মারতে এসেছে, মেয়েদের মারবে না। ইয়ার কি করো না, এটা খুবই একটা টেনশনের বিষয়। এই যে দেখো, আমি পকেটের ভিতরে জালের গুঁড়ো নিয়ে ঘুরতেছি, আমার সামনে আসলে একদম ছিটা দেবো। কি মানে হাসি কি হলো এনে? আরে তুমি এখনো হাসতেছো কিসের জন্য? আরে ঝালের গুঁড়া রাখি হচ্ছে নিজের আত্মরক্ষার জন্য। কথা কইও না, মানে ওই যে আমেরিকান পিপল কথা যদি শুনে ফেলে তাহলে তোমারই আর ওই দেশে নিবে না। কেন নিবে না কি জন্য? আচ্ছা তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো তো, আমেরিকার নাগরিকেরা সবাই পকেটের মধ্যে মরিচের গুঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিষয়টা কেমন? যেমনই হোক, আত্মরক্ষার জন্য শুধু আমি না, শোনো, যেহেতু খুনির টার্গেট আমার পরিবার, সে কারণে আমার সব ভাইয়ের পকেটে পকেটে তুমি হাত দিলেই পাবা হচ্ছে এই মরিচের গুঁড়ো, এই ঝালের গুঁড়ো। হ্যাঁ। ও ভালো কথা, মিনিস্টার তো তোমাকে অলরেডি প্রস্তাব দিয়ে ফেলেছে, ও তো 2 পায়ে খাড়া, হোক বিয়ে করে ফেলো। ওরে খোদা রে, মিনিস্টার তো ছোট মানুষ। আরে বুন্টি শোনো, মিনিস্টার এখন না হয় ছোট, সামনে তো বড় হবি, তাই না? বড় হইলে তোমার সাথে ধুমধাম করে বিয়ে করা দিব, ঠিক আছে? এত বুকা কেন তুমি? হ্যাঁ, মিনিস্টার আমার চেয়ে বয়সে ছোট না, ওরে কিরাম করে আমি বিয়ে করব? এই যে একটা কথা বলে বুন্টি, হ্যাঁ তুমি কত সাহসী একটা মানে মেয়ে মানুষ। শোনো, নিয়মটা এবার ভাঙো, বুঝতে পারিছো? আমরা ছেলেরা যদি ছোট মেয়ে বিয়ে করতে পারি বয়সের থেকে কম, তাহলে মেয়েরা কেন তাদের থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবা। বলটি, ওই যে ঘরে ঢোকার আগে আব্বা একটু কি জানি কোথায় গিয়েছিল, তাকে খুঁজতে যেতে হবে, তো একটু দরজাটা খুলে দাও। একদম না, মামি মানা করিছে, কোথাও যাওয়া যাবে না। কি করছো তুমি? এরকম ঝুলে থাকবো নাকি বস্তার সাথে? মানুষজন যদি দরজা বন্ধ থাকে কি করবে না, তখন কি করব আমি? যা খুশি তা ভাবুক, আমার এনে যা খুশি তা বলুক, আমি কোনো কিছু তোয়াক্কা করি না। তোমাকে নিয়ে তো আমি রিস্ক নিতে পারবো না। বুঝতেছো না কিসের জন্য বাইরে এখনো খুনি হাতুর বাটা নিয়ে ঘুরতেছে? তা অবশ্য ঠিক করেছো। করে যাচ্ছো চুপ করে বসে এনে কি মনে করিস? হ্যাঁ, আমার হাত থেকে পালায় যাবা না? যে ব্যাপার মানে হয়েছে কি, এখানে যদি এভাবে বসে থাকি মানুষজন কি করবে না, তাছাড়া আব্বা করে কি হয়? বলিস না, মানুষ যা খুশি তাই বলুক, আমি কোনো কিছু তোয়াক্কা করি নাই। বইটি আসলে কি কব? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে করছো, তোমার বিষয়টা আমার মাথার মধ্যে বিবেচনায় রাখলাম। এখন হয়েছে কি, আমার কেমন জানি দম আটকে আসতেছে, আমি করতে পারতেছি না। আমি একটু খুনিতে না দেখবো না, একটু নিঃশ্বাস নিবে, একটু দরজাটা খুলে দিবে বোনটি। বাইরে যদি খুনি থাকে? থাকলে কি করবে, এখন তো এখানে দম আটকে মরে যেতেছে মনে হচ্ছে। ঠিক আছে, আগে আমি দেখে নেই, আছে? হ্যাঁ না মনে হচ্ছে যে নেই। হ্যাঁ দেখো দম আটকে আসতেছে। কি হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে? কিসের গাড়ি তুমি বুড়ে শকুন কনেকার
সেখানে আরেক বাড়িতে তোমাকে নিয়ে বিয়ে কথাবার্তা চলছে, আর সেখানে তুমি এখন একটা গন্ডগোল লাগা ফেলাচ্ছ। আর এটা তো আব্বার সঙ্গে আলোচনা করা যাচ্ছে, তাই না? মা না হয় একটু কম দেখতে পারে। বাকি প্লিজ তুই আব্বাকে কথা কইতে বাকি, আমি পরিস্থিতির শিকার, আমি আসলে ভিতরে যাইতে চাই না, আমার জোর করে ধরে রাখতে দিয়েছিল, আমি কোনো মতে মারামারি করে বাইরে চলে আসতে বলে বাঁচা বাকি। কারো কিছু হয়ে থাকলে আলাপ করে নাও, কি হয়েছে নাকি? ইরানের কিন্তু কিছুই হয়নি। এই কি হবে কি আমি তুই তো আমাকে এই যে মুখে যেই শব্দটা আসে সেটাই প্রয়োগ করার চেষ্টা করবা না। ইরানি কিন্তু ভালো করেই জানে কি করে মান সম্মান রক্ষা করে চলতে হয়। শুনে রাখো, তোমাদের মতো এরকম উজির নাজির বাদশা কিং সব আমার অন্যারের কোণার মধ্যে ঝুলার মধ্যে ঝুলে বেড়ায়। তাহলে আমার জন্য পাগল হয়েছে কিসের জন্য? আমার মধ্যে কি পাইছো তুমি? পাগল হয়েছে কিসের জন্য? আমি যে একটা নিরাপদ জীবন চাই। আরে ধুলাবালি তো ধুলাবালি, ওর নয় কোনায় লাগে আছে, ঝাড়া দিব পড়ে যাবে। আমি তো আর ধুলাবালি চাই নে, আমি তো খালি একজন প্রকৃত মানুষ চাই। ওয়াও, রাজারে কি তোমার প্রকৃত মানুষ মনে হয়? এমন এমন করতে করতে এরকম হেলদি আসিছো কিসের জন্য? হ্যাঁ, চোখের কি 12টা বাজাইছো? একটা কাছে কি এখন হয় নাকি ডাক্তার ডাবল কাজ দিয়ে মানে নতুন করে স্পেশাল বানিয়ে দিয়েছে চশমাটা? কথা কোয়ার সময় খোসা মেরে কথা না খুলে পরে পেটের ভাত হজম হচ্ছে না। কোত্থেকে শিখেছো তুমি? সার্কাসদের জোকারদের কাছ থেকে শিখেছো, তাই না? আমি আমি করছিলাম যে রাজারে কি তোমার প্রকৃত মানুষ পড়ে, মানে ওর কথা করছি আমি। তাইলে আর কি, আমার তো তোমাকে সবাইই প্রকৃত মানুষ মনে হয় না। প্রথমে কবি মনে হয়, তারপরে মানুষ মনে হয়। দেখছিস কিরকম বডি টাচ করে কথা করছিস? সেটাই তো করেছে আমার এতক্ষণ। এই ভাইটি, তুই আপন ভাই না আমার একটু নারীর হাত থেকে বাঁচাতে না ভাই। কি এমন কি করেছে তুমি যে তোমার কামড় মারতে চাচ্ছে? এ বন্টি, কি করেছে ও? এরকম করে নাগিনীর মতো সবল দিবার চাচ্ছ তুমি? কেন, আমার দাঁতে কি বিষ আছে নাকি? কামড় দিলে কি হবে? তোমা ভাই, কি এসব আজে বাজে কথা শুনিস না, চলে আয়। কি শুনবো কি? কামড়ে দিবে না কিন্তু, চলে আয় তাড়াতাড়ি। ওয়াও, আসতেছি। এটা কামড় নিয়ে একটা কবিতা লিখে আসতেছি। কামড় খাবি রে ভাই, কামড় দেব পায়ে। কখন খাবি কামড় খাবি ভাই। আয়না কাছে ভাঙবি তোর পায়ে। এখন আমি কামড় দেব ভাই। কবির বাচ্চা কবি, তুমি ধাস, তুই কামড় নিয়ে কবিতা লিখতেছিস না? গরু মামা তো ভাইটা অবশ্য ভালোই আছে, সিধা সাদা। আমি জিরাম চাবো সিরামি চালাতে পারবো, কিন্তু কবির বাচ্চাটা একটু তেদর আছে, বোঝা যায়। আর তাছাড়া কবি মানুষ তো, এর মনের কোনো ঠিক ঠিকানা নেই। কার কাছে যায় অর্ধেক মন রাইখে আসবি? তার চেয়ে বরং বড় মামা তো ভাইটা ফ্রেশ আছে, চেষ্টা চালাতে হবে। এখন থেকে আমি ভাবতেছি তোমার আম্মারে আমি আম্মা বলে ডাকবো। আম্মা বলে রাখবো কিসের জন্য? দেখো, আমরা 7 বোন আছি, আমার মাও খুশি, আমরাও খুশি, আমার কোনো ধর্মের ভাই লাগবে না। আরে শোনো, তোমার কিটা কখন কইছে যে ধর্মের ভাই হবো? আচ্ছা, ভাই না হলে তুমি আমার মারে মা ডাকবা কিসের জন্য? আরে পাগল, তুমি একটু ভালো করে চোখটা দিয়ে তাকায় দেখো। তোমাকে একটা ফাইন আমি দামি চশমা কিনে দেব, আমিও একটা ফাইন দামি চশমা পরবো। দুইজন চশমা পরিয়ে হাত ধরি এই এলাকার মধ্যে ঘুরে বেড়াবো কপত কপতি হিসাবে। কি হয়ে? কপত কপতি মানে স্বামী স্ত্রী, কেমন হয়? ভালো হয় না? খুব ভালো বলেছো এটা। হ্যাঁ, কপত কপতি হয়ে ঘুরবো না, খুব ভালো বলেছো। তা এখন থেকে হাঁটা শুরু করে দিই না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা তুমি যে কোনো গল্প, যে কোনো কথাবার্তা তুমি আমার সাথে মন খুলে প্রাণ খুলে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, বুঝছো? মাছাটা না, লাঠিগুলো কেমন শিখনা, তাই না? অসুবিধা নেই, আমি আমার ভাগ্নিক কয়ে এই মাছটা তোমার জন্য ফাইন করে লাউ গাছের ডুগা দিয়ে সাজাই দেবো। কপত কপতি হয়ে যাবো। কি মারো কে? মারবো না কিসের জন্য? কি জন্য? কত বড় সাহস তোমার! সেদিন দোকানে গেছিলাম, দোকানে তুমি ওই যে কি এক্সপায়ার ডেটের বিস্কুট বিক্রি করো। তোমার আমি
তোমারে আমি থানায় নেব আর এখন তুমি আমারে প্রপোজ করতেছো না তোমার আমি ইফটিজিং এর মামলা দেব আবার কি কয় কি কয় জানো না ইফটিজিং এর মামলা তোমার স্বাস্থ্য দেখেছো হ্যাঁ গায়ের রং দেখেছো তুমি রানীরে প্রপোজ করো কেমন করে প্রপোজ করো হ্যাঁ কে আমার চেয়ারের মধ্যে কি হয়েছে আমার চেয়ারে তো ফাইন তুমি না কালা মহিষ ভুলে গেছো আয়নায় দেখো যে আরে সাবান ছুটাতে তুমি আমাকে ঘষি ঘষি ঠিক করে নিবে ঘষে ঘষে ঠিক করো তোরে আজকে আমি কি? এই ডোবার মধ্যে ফালাবো তার মধ্যে তোর সোডা দিব সোডা দিয়ে তোর না 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 কি দেখো না, 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 দেখো কি? মারে না স্বামীর গায়ে কেউ মারে না আবার করছে স্বামী তুই কি নাম নাম কাটা নাম আর কোনদিন প্রপোজ করবি আচ্ছা রানী আগে কথাটা শোনো আর কোনো শোনাশুনি নাই কিসের কথা শুনবো এই কিডা কি আরে মারে ও আর কোনদিন বলি প্রপোজ করবি হ্যাঁ তোরে মাইরে হাত পা ভাঙিয়ে একের হাসপাতালে ভর্তি কথা ভিক্ষা করে খাবি এই রানী এই মারো খে মারবো না তুই কি করবি আমি তোমার বড় না তুমি মারো খে এখন আসছিল নি আমার বড় না ইফতিজি করে সব বলেছিল না বিয়ে করতে চাও মানে তুমি কত বড় সাহস তোমার এই আমার অপরাধটা কি আমি তো বিয়ে করতে চাইতে পারি না তুমি আমার থানায় ধরে নিয়ে যায় ইফতিজিং মামলা দিয়ে মারবে মানে কি দোকান আমি বন্ধ করবো হ্যাঁ এক্সপায়ার ডেটেড বিস্কিট বিক্রি করিস আবার মেয়েদের ইফতিজিং করিস দাঁড়া তোকে যদি না উঠে কেরাম থেকে যদি না বাইর করছিস তাহলে আমার নাম রানী না অসভ্য মোটকা কালা ফটকা আমার বিয়ের প্রপোজাল করে হ্যাঁ আমি কি বাড়িতে বসছি নাকি আমার কি বিয়ে হবে না নাকি আমি তোমার বড় না তুমি মারো খে এখন আসছিল নি আমার বড় না ইফতিজি করে সব বলেছিল না বিয়ে করতে চাও মানে তুমি কত বড় সাহস তোমার এই আমার অপরাধটা কি আমি তো বিয়ে করতে চাইতে পারি না তুমি আমার থানায় ধরে নিয়ে যায় ইফতিজিং মামলা দিয়ে মারবে মানে কি দোকান আমি বন্ধ করব হ্যাঁ এক্সপায়ার ডেটেড বিস্কিট বিক্রি করিস আবার মেয়েদের ইফতিজিং করিস দাঁড়া তোকে যদি না উঠে কেরাম থেকে যদি না বাইর করছিস তাহলে আমার নাম রানী না মোটকা কালা ফটকা আমার বিয়ের প্রপোজাল করে হ্যাঁ আমি কি বাড়িতে বসছি নাকি আমার কি বিয়ে হবে না নাকি তুমি তো বুঝা কেন বলো তো হ্যাঁ প্রেম নেই ভালোবাসা নেই এরকম একটা মেয়ের জন্য তুমি যেভাবে পাগল হয়েছো মানুষ শুনলি পরে তো হাসাহাসি করবে তোমারে নিয়ে এই হাসাহাসি করুক কান্নাকাটি করুক আমার কোনো অসুবিধা নেই তাতে তোমার কি হ্যাঁ শোনো আমি একটা চাপ কথা কয়ে দিই আমি কিন্তু মায়ের একদম সুবোধ ছেলে মা যা বলে ডাইনে যাইতে বলে ডাইনে যাই বাইরে যেতে বলে বাইরে যাই মা তো চায় না তাহলে আমি কি করে করবো আমার পক্ষে সম্ভব না বলে দিলাম ভাই তোমার মা চায় না দেখেই তো তোমাদের একটা বিয়ে করে তোমার মায়ের সামনে সংসার করব পারলে যেন তোমার মা ঠেকায় কি কথা কইছ না কিছুর জন্য মার কথা শুনে ভয় পেয়েছো নাকি না ভাবতেছিলাম তোমার মা তো এখন আমার দেখতে পারে না কিন্তু দেখো কয়দিন পরে আমার জন্য তোমার মা কানবে কানবে মানে কিরম করে কানবে কিরাম করে কানবে সেটা তো আর আগে থেকে বলা যাচ্ছে না কিন্তু কান্না তোমার মার কপালে আছে কেন আমার আমার মা কি করেছে কি কি আবার করবে শোনো তোমার মা যে এতগুলো ছেলে জন্ম দিয়েছে সেটার একটা পরিণাম আছে না তোমরা হচ্ছে 10 ভাই 10 ভাই বিয়ে করলে 10টা বউ আসবি 10টা বউ হবি 10 রকম একজন বলবি এটা তো আমার বাপ মা না আমি কিসের জন্য মা দেখাতে যাব আরেকজন বলবি আমি দুজনের দায়িত্ব কিসের জন্য নিব একজনের দায়িত্ব নিলেও নিতে পারি আবার আরেকজন বলবি অমুক ভাই দায়িত্ব নিচ্ছে না তাহলে তুমি কিসের জন্য সাইডে দায়িত্ব নিচ্ছ তখন কি হবে খুনি লাগেছে কিন্তু আমাকে যদি বিয়ে করো তাহলে পরে কিন্তু আমি এইসব কথা বলবো না হাজার গলি পরেও আমার আপন মামা মামি তার উপরে আমার বাপ মা নেই আমি তো তাকে মাথায় করে রাখবো ও বুঝতে পেরেছি ওই যে বলে না একটা কিনলে আরেকটা ফ্রি তুমি আমাকে ফ্রি দিতে চাচ্ছ তাই না একটা কিনলে আরেকটা ফ্রি যতই ফ্রি দাও আমি কিন্তু বলতেছি না সেটা জানি সহজে যে জিনিস মানুষ পায় যায় সেটারে পায়ে ঠেলে দেয় আর যেটা না পায় সেটার পিছে পিছে দৌড়ায় আরে
তোমার বাপেরে যারা এইভাবে অপমান করলো তুমি তাদের দিকে দৌড়াচ্ছ, বাপ মার সম্মানের দিকে একবারও তাকাবা না? আর তাছাড়া তোমার বাপ মানে আমার মামা, সে তো একজন এতিমের উপকার করতে চাচ্ছে, তা আমিও তো এতিম, আমারটা করতেছো না কিসের জন্য? বুটি আসলে হয়েছে কি জানো, আমার মেলা দিনের একটা স্বপ্ন। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি থাকবে, আমার শাশুড়ি আমার পাতে কাতলা মাছের মাথা তুলে দিবে, সেটাই তো। অসুবিধা কি? বিয়ের পরে আমি নিজ হাতে তোমার পাতে তুলে দিব। ওরে টাউটের টাউট, দেখছো কারবার? হ্যাঁ, কি করছে সে? কাতলা মাছের মাথা আমার। এই এই তুই না একটু আগে কলি যে আমার মা বাবারে তুই দেখবি। হ্যাঁ, আমার মা বাবারে যদি তুই দেখিস তাহলে কাতলা মাছের মাথা তো আমার মা বাবার পাতে দেওয়ার কথা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, যাত্রা সিনেমা করতে করতে একেবারে অভিনয় শিখে গেছো, তাই না? সব অভিনয় নিয়ে কথা বলো, অত সহজ না, ব্রেন কিন্তু শার্প আছে। হ্যাঁ, আমার মা বাবারে দেখবা না, এটা বুঝতে পেরেছি। এই শোন, তোর একটা সাপ সাপ কথা বলে দেই, আমার পিছে ঘুরিস না, আমার পিছে ঘুরে কোনো লাভ হবে না, আমি জীবনেও গল্প না। বুঝতে পেরেছো বুনটি? খুব চালাক হয়ে গেছে, তাই না? এই যে শুনে রাখো, ইরানি যেটা চায় আর যেটার দিকে তাকায় সেটা ইরানির হয়ে যায়, বুঝতে পারিছো? সহজভাবে কাজ না হলে নাটক একখান সাজাবো ভাবতেছি। কি মনে করিছো আমি সাইডে দেব? রাজার কিং এই বাংলা ইংলিশ দুইটারেই টার্গেট করতে হবে মনে হচ্ছে। বাদশার সুলতান তো ফক্কর, ওরে বাপরে বাপ। আর তাছাড়া ঢাকায় যেগুলো থাকে সে কয়টা তো আরো খারাপ হবে। আই তুই আবার আসছিস? তোরে না কয়েছি তোর চাচা টাকা শোধ দিবে? হ্যাঁ, চাচার কাছ থেকে টাকা নিবি, তুই আমার কাছে কেন? হ্যাঁ, আচ্ছা চাচি, আমি কি টাকা পয়সার জন্য আইছি? আমার কাছে কি কোনো খাতা কলম আছে নাকি? তো কিসের জন্য আসছিস? আরে আমি রানীর কাছে একটা বেজ্জতি কাম হয়ে গেছে, রানী আমাকে দাবড় মারছে। কিসের জন্য? শোনেন চাচি, রানীকে আমি কইলাম ভালো মতো যে রানী শোনো, আমি দুটো চশমা কিনবো, একটা চশমা তুমি পরবে, একটা চশমা আমি পরবো, দুইজন হাত ধরে গ্রামের মতো স্বামী স্ত্রীর মতো ঘুরে বেড়াবো, মানে আমি তো বিয়ে করবো। এই কথা শোনার সাথে সাথে রানী তো মনে করেন যে আগুনের মতো জ্বলে উঠেছে, সে আমার লাঠিলি তারা মারছে। বেশ করেছে। তোর এত বড় সাহস, তুই রানীরে বিয়ের প্রস্তাব দিস? হ্যাঁ, তুই তো ইফটিজিং করেছিস। চশমা পরবো, দুইজনে চশমা হাতে হাত ধরে ঘুরে বেড়াবো, এটা ইফটিজিং। আমি ইফটিজিং এর মামলা করব তোর বিরুদ্ধে, কয়ে দিলাম। আচ্ছা কি জন্য মামলা করবেন? আমি কি রানীর অযোগ্য? রানীর বয়সে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে না, বিয়ে তো হচ্ছে না। আর আমি কি, আমি ব্যবসায়িক সওয়াল? আপনি তো আমার জন্মের পর থেকে দেখতেছেন, আমার নামে কোনো খারাপ কথা শুনেছেন? রানীর বিয়ে হচ্ছে না, আমি বিয়ে করলে তো ভালো, দুজন হাত ধরে স্বামী স্ত্রীর মতো করে বেড়াবো। তুমি দেখি রানী হচ্ছে আকাশের চাঁদ আর তুমি হচ্ছে গোবর। আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না চাচি, ওই সতীনের মেয়েকে আপনি কি জন্য এত কথা করছেন? সতীন কিসের জন্য? তোর চাচা কি বিয়ে করেছে নাকি আর একটা যে সতীন হবে? বিয়ে করে নাই, কত বাকি কতটুক ছিল, ওই যে বিথির মা ফুপু, বিথি ফুপু রানীর মা, তার সাথে চাচার একটা সম্পর্ক ছিল না? আমি যদি রানীর বিয়ে করি তাহলে তো আপনার জন্যই ভালো, আপনার ছাওয়ালটাকে একটা বড় বাড়ি বিয়ে দিতে পারবেন, সুন্দর পরীর মতো অল্প বয়সী মেয়ে আনতে পারবেন। রানীর তো বয়স বেশি হয়ে গেছে, আমার সাথে বিয়ে হলে ভালো হয় না? একবার ভাবি দেখেন। ঠিকই বলেছিস, তোর সাথে বিয়ে হইলেই ভালো হয়। আমার ছেলেকে আর রানীকে বিয়ে করতে হবে না। আমি দেখি রানীর মায়ের কাছে তোর জন্য প্রস্তাব পাঠাবো। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, মেলা কাজ আছে, ঝাঁটা দিতে হবে। চাচা বললেন যে আমার টাকা দেওয়া লাগবে না, আমি এখন এখন আগে ঝাঁটা আন। এতক্ষণ কি আমি চাষির কাছে আসিনি? মিশি মিশি খালি বিভিন্ন জায়গা ঘোরাফেরা করতেছি, চাষি হচ্ছে প্রস্তাব। চাষি দাও, মুরব্বীতে নিয়ে আসে কথা। হ্যাঁ, তুই আসিস এই বাড়ি মুখ তুই হইস না, তোরে আমি একেবারে ভোগা করে দেবো একদম। দাদা বিয়ে করবে, বিয়ে করার সাথে রানীরে বিয়ে করবে, আকাশের চাঁদরে গোবর বিয়ে করবে। কত বড় শয়তান! আরে এই কথা শুনে তোমার হাসির কি হলো? আরে এত হাসির কিছু নেই,
আত্মরক্ষার জন্য আমি ওই মরিচের গুঁড়ো রাখিছি। আচ্ছা শোনো, একটু মানে তোমার আমি কই, আমেরিকার লোকজন যখন জানে যে তুমি তোমার পকেটের মধ্যে ওই মরিচের গুঁড়ো নিয়ে ঘুরতেছো, তোমারই কি তারা মাইনে নিবে মনে করেছো? কেন মানে নিবি না কেন? আরে বাবা, বিষয়টা চিন্তা করে দেখো না, আমেরিকার নাগরিকরা পকেটের মধ্যে মরিচের গুঁড়ো নিয়ে ঘুরতেছে, বিষয়টা কেমন? আরে আত্মরক্ষার জন্য এটা রাখা যায়, শুধু আমার পকেটে না, আমার পরিবারের উপর যেহেতু একটা নজর পড়েছে তার, আমার পরিবারের সমস্ত মানে আমার সব ভাইয়ের পকেটে তুমি গুঁড়া গুঁড়া মরিচটা পাবা। আর সে রাখো কি, তুমি ওই যে ডিবি গ্রিন কার্ড হোল্ডার, তোমার পকেটে মরিচের গুঁড়ো থাকবে কি জন্য? তোমার পকেটে থাকবে পিস্তল। শোনো শোনো, এইগুলো সব সন্ত্রাসীদের পকেটে থাকবে। আমি আর যাই করি, চুরি বাট্টাবাড়ি ওই সন্ত্রাসীগিরি তো আর করি না, তাই না? সন্ত্রাসী হবে কি জন্য? আত্মরক্ষার জন্য রাখবা। আরে এইটা তো আর আমেরিকা না, এটা তো বাংলাদেশ। মানে আমরা তো সবাই মিলেমিশে একসঙ্গে ভালোই আছি, তাই না? আমাদের তো আগ্নেয়াস্ত্র লাগে না, তাই না? তাহলে আর আমেরিকা যাওয়ার দরকার কি? আমার তো মনে হচ্ছে যে ভিসা আসার পরে তুমি একদম না যাওয়ার জন্য গায়গুই শুরু করে দিবে। গাইগুই? গাইগুই আবার কিবা করে করে? এই গায়গুই কেমন করে করে সেটা তুমি জানো না? আর একটু বুঝা বললেই তো হয়। রানী, 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 কি হয়েছে কি? তোমার কি হয়েছে? তুমি এরকম অগ্নিমূর্তি ধারণ করে কলেজ থেকে আসলে কনে যাচ্ছ? করে যাচ্ছি, তোমারে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না কেন? দেখো আমার মেজাজ অনেক হট হয়ে আছে, আমি কিছু করতে পারবো না। কে কি করছো? রাজা রানী কবে না, তাহলে কাক কবে? কি হয়েছে সেটা আমাকে বলো। তুমি এরকম অগ্নিমূর্তি ধারণ করছো কিসের জন্য? এটা করা যাবে না। আরে বাবা, কওয়া যাবে না কিসের জন্য? কও কি হয়েছে, কে কি করেছে তোমার সাথে, কও। না না, তোমারে কলি পরে তুমি পুরো গ্রামে ছড়া দিবে এই কথা আমি এই জীবনে কাউরে কইতে পারবো না। এই তোমার মাথা শুয়ে দিব্যি করছে, আমি কাউকে কব না। কও কে কি করেছে তোমার? তুমি এরকম অগ্নিমূর্তি ধারণ করেছো কেন শোনা? আমার কও। লাজা হয়েছে কি জানো, ওই যে দোকানদার মোটা কালা একটা মহিষ না, ওটা আসলে একটা জলহস্তি, ওটা আমারে বিয়ে করতেছে। কি? ও তোমার বিয়ে করতে চাইছে? ওর এত বড় সাহস! ওকে আমি কি করব? এই আমি ওকে কি করব? কত তুমি কও কি করব? ওরে আমি ময়ডে ফেলবো, হ্যাঁ ওরে আমি গ্রামে থাকতে দেব না। আরে ওরে যে কি ওরে আমি মানে মাংস স্লাইস করে তোমার কাছে নিয়ে আসতেছি, খারাপ আমি যাচ্ছি। আমার কাছে আনা লাগবে না। আর শুনো, হ্যাঁ এই কথা কলাম কাউকে কবা না। তুমি আমার কসম দিছো দেখে আমি তোমার কয়ে ফেললাম, আমি দুঃখের কথাটা কারে কব দেখে তোমারে কইছি, তুমি কিন্তু এই কথা করে কবা না। অবশ্যই কব না, কিন্তু ও কি করব আমি? তুমি শাস্তিটা করে দাও, আমি ও কি করব? ময়রা আমি জানি না, আমার তো মনে হচ্ছে আমি খুন করে ফেলি। খুন? কারণ আমি যাচ্ছি এখনই, যাই ওরে আমি। আমার মনে হয় না তুমি কিছু করতে পারবা। কি করতে পারবো না? তুমি কি মনে করতেছো আমাকে? আমি রাজা, আমি কি করতে পারবো না? আমার 10 ভাই আছে, এক ভাই খারালি তোর জীবন নাশ করে দেবো আমি। ও যে সাইজ, তার সাথে তুমি কিছুই করতে পারবে না, 10 ভাইও কিছু করতে পারবে না। কি কত? আমি স্লাইস করে তোমার কাছে নিয়ে আসতেছি, তুমি 1 মিনিট খারাপ, আমি নিয়ে আসতেছি। তোমার 1 মিনিট কি 1 মিনিট হবে না 1 বছর যাবে? তুমি আমার কি করছো? দেখো আমি কি করি। ও জানে না রাজা যোগ রানী, এটা দুনিয়া সবাই জানে। তুমি খারাপ, আমি আসতেছি। যোগ বিয়া কি করতে থাকবা, কিছুই করতে পারবে না। রাজা এই ঘটনা যেন কেউ না জানে গোলাম। একটা জলহস্তি। রানীরে আমি কি কব? রানীরে তুই কি করছিস? রানী আগে শোনো, কি আগে কথাটা কি শুনবো? কি আগে কথাটা শোনো। কি শুনবো? রানী আমার দোকানে নিয়মিত বাকি খায়, 4300 টাকা বাকি খায়। তো কি হয়েছে? কি না, আমি রানীর কাছে গেছি, রানী আমার টাকা কটা যদি দিতা তাহলে আমি একটু মুকামে যাইতাম। রানী কয় যে 5000 টাকার নিচে যদি আমার বাড়ির 30 সীমানায় আসো তাহলে তোমার খবর আছে, 5000 টাকা পর্যন্ত খামু, তারপরে তুমি কও তো 5000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কি? তুই রানীকে বিয়ে নিয়ে কি করছিস? টাকার পয়সা পরে কব। তুই রানীকে বিয়ে নিয়ে কি করছিস? তুই সেটা বল, সেটা বল। আমি রানীরে বিয়ে, হ্যাঁ বিয়ের কথা তো কইছি আমি। কি কইছিস তুই? কইছি যে রাজা ভাইরে তুমি বিয়ে করতে চাও না কি? এতদিন হয়ে গেল, সেই ছোটবেলাতে দেখতেছি তুমি আর রাজা ভাই একসাথে ঘুরে বেড়াও। রাজা রানীর বিয়ে শাদী হয়ে গেলে আমরা পূজা হিসাবে দাওয়াত খামু, দোকানদারি করুম, কোক খামু, ভালো থাকুম, এইসব কথা কইছি। কে রানী তোমারে কি এইসব কথা কয় নাই? সব কথা কইছিস? তা আমি কি কথা কই? আমি তো তাই কই, তুই তো এইসব কথাই কবি। তুই তো আমাকে ছোটবেলা থেকেই জানিস, তাই না? হয়, আমি আবার তোমার মার কাছে গেছি। মার কাছে গেছিস মানে মার কাছে গিয়ে তুই কি? আরে আজে বাজে কথা কোনের আগে, এই বিয়ে পবিত্র জিনিস যদি আজে বাজে কথা হয় তাহলে আজে বাজে কথা। আমি
কথাটা কর আগেই তোমার মায়া আমারে কয় ইফটিজিং মামলা দিয়ে থানার দারোগা দিয়ে আমার নাকি হাড্ডি গুড্ডি ভেঙে পঙ্গু হাসপাতালে ভিক্ষে থালা লাগাই দিবে। তুই কি কইছিস মা? তুই কি ইফটিজিং করেছিস নাকি রানীর সাথে সেটা বল। তোমারে তো কইছি রানীর সাথে আমার কি কথা হয়েছে, এটা কি ইফটিজিং? তোমার মাই তো রানীর ব্যাপারে কোনো কথা শুনতেই রাজি না, আগেই আমারে জেলে পাঠায় দেয়, হাড্ডি গুড্ডি ভাঙাই দেয়। তাহলে তুমি কও, আমি তো তোমার কথা কইতে গেছিলাম যে চাষিমা রাজা ভাই ঘুরে বেড়াইতেছে, রানীর সাথে যদি বিয়েটা হয় তাহলে আমরা দুই কাল খাইতে পারতাম। কিন্তু এই কথাটা তো কইতেই পারি নাই, আগে আমারে কেসের ভয় দেয়ছে। আমি ভাবতেছি জীবনে আর কোনোদিন কমও না, কারণ হচ্ছে কেস দিয়ে দিলে তো শেষ। আমার কথা কইতে গেছিলি না? আমি জানি আমার ছোট ভাই, তুই ছোট ভাই না। আমি আসলে ভুল বুঝেছিলাম তোকে। শোন, তুই এখন থেকে এক কাজ করবি, বুঝতে পারছিস? আজকে মার কাছে যাবি আর ইফটিজিং ভুলে যা। রানী যদি তোর দোকানে 5,000 কেন 10,000ও খায়, তুই আমাকে চিনিস নে, আমাকে খালি এসে কবি, ঠিক আছে? মাক যে আগেই কবি রাজা ভাইয়ের সাথে রানীর জুড়িটা কিন্তু ভালো হবে। আল্লাহ, তুমি রাজা রানীর মিল করে দাও, তাতে আমরা একটু ভালো থাকি, টাকা পয়সা ঘটা পাওয়া যায়। রানী আবার না দিলি রাজা ভাই তো দিয়ে দিব। আল্লাহ, দোয়া করলি তো ভাই, মনটা ভরে গেল। আয় বুক মিলা ভাই, আমি তো তোর ভুল বুঝে একদম যাতে সাটাই দিতাম আজকে মাটির মধ্যে। তো কোনদিন হয় ভাই, আমার জন্য দোয়া করিস আর সবসময় খালি কোষ। হ্যাঁ, কোক খাবা আমার না না, কোক খাবো না নে, মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যাই, হ্যাঁ আমি একটু বুঝে কই মানে ক্ষতি হবে তো। ঠিক আছে, তুই কাজ ছাড়েছিস তো? না ছাড়ি না, ছাড়ে ছাড়, আমি ছাড়াই থাকবো। না না তুমি যাও, কইছিস তো ঠিক কর। হ্যাঁ এটা কোনো কথা? আজ আমার এই মাটির মধ্যে পুঁতে ফেলতো। আল্লাহ, কি সুন্দর ছোট কাজ। বাকি চাকরি বেচা কিনা বন্ধ, আমি দোকানপাট বন্ধ করে বিদেশ চলে যাব। ভিসা আসলে পরে তখন কিন্তু কোনোভাবে কওয়া যাবে না যে না আমার পক্ষে এখন দেশ ছাড়া সম্ভব না। আমি কিন্তু কোনোভাবেই সেটা মানতেছি না। আরে আমি তো এখনই মানতে পারতেছি না। আমার কাছে তো মনে হচ্ছে যে ভিসা পাসপোর্ট কিছু দরকার নেই, আমরা এখনই আমেরিকা চলে যাই, দৌড়ে চলে যাই। তোরে আমেরিকা চলে যাবে? গেলাম তো কি হয়েছে, এটা তো একটা রূপকর্থে বলেছি তোমারে। বেশি কাছাকাছি আসা, একটু বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে না? আরে রূপকর্থে বললাম আর কি। কাছাকাছি কি আছে, ঠিকই তো আছে। মনে করে আমেরিকা গেলে তোমারে আর এ কানা ওদিক কই যাচ্ছিস? এই যে হাসতে না মা, বেরসিক ভাই। এই এক করতে করতে আমাদের মধ্যে নাচতে নাচতে আসা হলো কি জন্য? হ্যাঁ, কোন কোথায় জাতি হবে কিছুই জানি না। তোর এই মেয়ের সাথে সম্পর্ক কিটা? সম্পর্ক কেন কেন ওই মেয়ের সাথে তোর সম্পর্ক জানিস? ওই মেয়ে কি বলে মারিছে আমাদের সম্পর্কে? আমরা নাকি স্কুটি চোর, যেখানে আমাদের পরিবারে 1200 দোকানে স্কুটি পড়ে আছে, আমাদের ছোঁয়ার কোনো সম্পর্ক নাই, মানে সেই সময়টা আমরা পাইনি। সেইখানে কি ড্রাইভার একটা ব্লেম মারলো আমরা নাকি চোর, আমরা স্কুটি চোর বুঝতে পেরেছি। এই যে 10-12 খানি স্কুটি বাড়িতে আছে, তাই না? হ্যাঁ, কোনোদিন তো চোখেও দেখলাম না সেটা। এই যে দিকে সেটা একটা কথার কথা উদাহরণ দিয়ে কয়েছি। চাইলে যে কোনো সময় আমরা 1-2 ব্যাপার কিনে রাখতে পারি, সে অর্থে কথাটা কালাম। এই শোন, ওই মেয়ের সাথে কোনো কথা কবি নে, কারণ ওকে বাড়িতে গেছিলাম আব্বার বিয়ের কথা কতি। সে কি ব্যবহার? এই আব্বার বিয়ের কথা মানে আব্বা কি আবার বিয়ে করবে নাকি? এই বেকুবের বাচ্চা বেকুব, আব্বার বিয়ে না, আব্বারে নিয়ে গেছিলাম মেয়ের বিয়ের কথা নিয়ে আলোচনা করার জন্য। ও বাবা বাবা, এর মার যে কি ব্যবহার ছিল সেটার কল্পনা অতীত। এত বাজে ব্যবহার আব্বার সাথে করেছে, সেখানে বিয়ে দূরের কথা, আমাকে কোনো সাথে দেখা দেখি না হয় সে ব্যবস্থা করা লাগবে। এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই মায়ের কথা ভুলে যা তুই।